বাবা, আমার আব্বু। দাঁড়াও। সূর্য, কে এই মেয়ে? কি তার বংশের পরিচয়? কি তার পিতার নাম? কোথায় তার বাড়ি? বাবা, ও ও উর্মি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ওর বাবা আমাদের এই পাশের এলাকায় বানর খেলা দেখায়। সূর্য, একটা বানর খেলা দেখায়? তার মেয়েকে তুমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছো? তোমার তো সাহস কম নয়। আমি গুলজার খান, এই 10 গ্রামের লোক আমাকে সম্মান করে, আমাকে চিনে জানে, আর তুমি কি করে কাজটা করতে পারলে? বাবা, ঠিক আছে, ওর বাবা না হয় বানর খেলা দেখায়। ওর বাবা বানর খেলা দেখিয়ে ওকে এডুকেটেড বানিয়েছে। ও পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়েছে। ও শিক্ষিত ভদ্র একটা মেয়ে। ও তো কোনো অন্যায় করেনি। আর ও খুব ভালো মেয়ে বাবা। আমাকে জ্ঞান দিতে হবে না। এই মেয়ে, তুমি কি করে ভাবলে যে এই বাড়ির বউ হয়ে তুমি আসবে? হ্যাঁ, লাজ লজ্জা শরম বলতে কিছু নেই? বাবা, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে এই মেয়েকে বের করে দাও। যদি ওই মেয়েকে বের করতে না পারো, তাহলে তুমি সহ বেরিয়ে যাও। হ্যাঁ বাবা, এবারে যদি আমি থাকি, ও থাকবে আমার সাথে। আচ্ছা, ও থাকতে না পারে, আমিও থাকবো না। আমি ওর সাথেই চলে যাব। তাই করো। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছই না আমি তোমার বাড়িতে থাকি, তাহলে চলে যাচ্ছি। তো একটা কথা মনে রেখো বাবা, অহংকার পতনের মূল। আজকে যে অহংকার তুমি দেখাচ্ছ না, এই অহংকার তোমাকে ধ্বংস করে দেবে। একটা কথা মনে রেখো, অহংকার পতনের মূল। আর হ্যাঁ, আমি তোমার একমাত্র সন্তান, আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মনে রেখো, তুমি একদিন আমার শূন্যতায় হাহাকার করে মরো। চলো চলো। হ্যাঁ, যাও যাও, আর কখনো বাড়িতে দাঁড়াবে না সে। সূর্য, এমনি করে তোমার আব্বার সঙ্গে রাগ করে আসা ঠিক হয় না। এখন আমরা কই যাবো কত? শোনো, আল্লাহর এই দুনিয়ার মধ্যে থাকার জায়গার অভাব হবে না। আমি শিক্ষিত ছেলে, তুমিও শিক্ষিত। আমরা চাইলে আমাদের জন্য ভালো একটা সুন্দর জায়গা তৈরি করে নিতে পারবো। তারপরেও এমনি হুট করে আমাকে বিয়েটা করা ঠিক হয় নাই। তোমারই তো কইছি, আগে তোমার বাবারে জানাও, আমাকে সব বিষয় খুইলা বলো। আমার বাপে যে বাজারে বাজারে বানর খেলা দেখায়, এইটাও তারে বলো। তুমি তো তখন বললা না। এই যে দেখছো, এখন বিয়েটা হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আর গুরুজনের দোয়া ছাড়া কি কোনো সংসার করা যায়? তুমি কও। শোনো উর্মি, আমি তোমার ভালোবাসি, আর আমার জীবনে তোমাকে খুব প্রয়োজন। যারে ভালোবাসি তারা যদি না পাই, সারাটা জীবন আমার কষ্টে কাটবে। যে কোনো মূল্যে হোক আমার তোমাকে চাই। তাই বাবাকে কিচ্ছু বলিনি, কারণ আমি ভালো করেই জানি। কারণ ছোটোবেলা থেকে বাবার কাছে বড় হয়েছি, তো আমার বাবা কীরকম সেটা আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমার বাবাকে যতই বলতাম, আমার বাবা কোনোদিন রাজি হতো না। তাই আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। আমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ব। তুমি শুধু আমার পাশে থেকো, দেখবে আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। কেমনে করে ভবিষ্যৎ গড়বা? এখন যে বর্তমানের যুগ, একটা সংসার চালাইতে কিন্তু অনেক খরচ। এই খরচের টাকা টোকা কই পাবা কত? তুমি তো কোনো চাকরি বাকরিও করো না। সব হবে, তুমি চিন্তা করো না। পড়াশোনা জানি, চাকরি না পেলে টিউশনি করব। আর দুজন মানুষই তো আমরা, দুবেলা খেতে পারবো না, আর যা পাই তাই খাবো। আমি যদি একবেলা খাই, তুমি আমার সাথে একবেলাই খাবে। ঠিক আছে, তাই আগে একটু থাকার ব্যবস্থা করো। চলো চলো। বানরের খেলা দেখায়, বানরের খেলা। কেউ কি আছেন বানরের খেলা দেখার? ছোট বাচ্চাদেরকে বানরের খেলা দেখায়। রাশি গণি, কারো ভাগ্য গণার ইচ্ছা থাকলে আমার বানর দিয়ে ভাগ্যটা গণাইতে পারেন। বানরের খেলা দেখায় বানর, হাতের রাশি গণি, ভাগ্য গণি। এই চাচা, হ্যাঁ, কি বানরের খেলা দেখবেন নাকি রাশি গণাবেন? আমার হাতটা একটু দেখে দিবেন? অবশ্যই দেখাই দিব। আচ্ছা, আগে হাত দিয়ে দিলেন, এনে এই হাত দেখে না পাও দেখে আগে হুই না নই। আচ্ছা চাচা, আপনারা এই হাত দেখে কয় টাকা নেন আর এই খেলা দেখে কয়টা নেন? দেখো ভাতিজা, আমি খেলা দেখাই, তোমরা যা খুশি মনে দাও তাই আমার বানরকে খাওয়াই, আমার পেটও কিছুতে। আর হাত দেখা যদি ভাগ্য পরিবর্তন হয় তাহলে আমাকে একটা দিয়ে দিবা আর কি, আমি সেটা নিয়ে খুশি থাকবো। মানে মন চুক্তি যা দিলাম আর কি। হ্যাঁ। আচ্ছা বিরাজ ভাই, হ্যাঁ ভাই, আপনি কি হাত দেখাবেন নাকি এই
খেলা দেখবেন? আমার অনেক আশা ভাই, একটু আটটা দেয়, জীবনকার রাশি গোনাইতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, এর হাতটা দেখে দেন। চাচা হাতটা একটু দেখে দিবেন। মধু, এর হাতটা দেখা বলে দিবি এর ভাগ্যে কি আছে। মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে তোকে খাওয়া বন্ধ করে দিব। যা সত্যি তাই বলবি। চাচা, আমাকে 501 টাকা দেন। চাচা এখন হাতটা দেখতে 501 আছেন, আমি কি অন টাকা লিয়ে বাইরেছি? তুই টাকা নিয়ে বাইর না হলে মধু তো টাকা ছাড়া হাত দেখবে না। চাচা একটা কাজ করেন না কেন, আপনি তো এলাকায় মাঝে মধ্যে আসেনি, সপ্তাহে সপ্তাহে দিবনি 501টাই তো, সপ্তাহে দেখা হইলো কিস্তির মাধ্যমে। কিস্তিতে দিয়ে দিব। এটা কি হয়? কখন কিস্তি দিবা? কিস্তি বললে তো হবে না, আমি খাইতে হবে, আমার মধুকে খাওয়াইতে হবে, আমার পেট আছে, আমার ঘরওয়ালির পেট আছে, নিতে হবে না টাকা? দিয়ে দিব কাকা, সপ্তাহে সপ্তাহে। না, সপ্তাহে দিতে হবে না, আমাকে দিলে এখন দিতে হবে। শোনেন চাচা, আপনার যে টেনে মধুরেই খাওয়াবেন, আপনি নিজেই খাবেন, এই মধুর সে বিষ নিয়ে চলেন না, বিষ নিয়ে কেমনে যাব? কেমনে যেন বোঝেন নাই? এই বানর খেলা দেখান বাদ দেয়, হাত দেখান বাদ দেয়, রিক্সা চালানো অনেক ভালো। রিক্সা চালানো ভালো, ঠিক আছে, রিক্সা চালালে তো আর ভাত জুটবে না। মাইশার কামে করে খাইতেছে না, তোমাকে মতো ওই বানর নিয়ে না করে না, বোঝো নাই? দেখো বাবা, মিরাজ ভাই, এরা আসলে এই হাত গণনা করে আপনার বাঘ মতো পরামর্শ করতে পারবেন না। বিয়া যদি করেন না, আপনি করে আলাইন, বাবিরে যায় কবেন যে তুমি আমার নাকি সংসার করলে করো, আর গেলে যাও। হ্যাঁ চাচা, জান আপনি। বানরের খেলা দেখায়, বানরের খেলা। কি গো, কামের একটা ব্যবস্থা করতে পারলা? না, অনেক চেষ্টা করলাম, কোনো জায়গায় কামের ব্যবস্থা হইল না। কি কইতাছো এইসব? তোমার তো আমি আগেই কইছিলাম চাকরি বাকরির ব্যবস্থা তুমি করতে পারবা না। এখন যে দিন ঠেয়ার কামের ব্যবস্থা করবা সেইটাও জোগাড় করতে পারতাছো না। এখন কি করব? এই যে বাসা ভাড়াটা নিছি, মাস শেষ হইলে এটার ভাড়াও তো দিতে হইব, সেইটা আসবো কই থেকে? সবই তো বুঝতেছি, কিন্তু আমি তো চেষ্টা কোনো ত্রুটি রাখতেছি না। চাকরি না হইলে আমি কি করবো কও? আমি তো অন্য কাজও খুঁজতেছি, কিন্তু কোনো কাজে পাইতেছি না। বুঝতাছি, আমি তো তোমার দোষ দিতাছি না, কারণ এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, কাম কাজ জোগাড় করা খুব মুশকিল। এই যে দেখো, চাউল আনতে গেছিলাম ওই বাড়িতে চাউলও দিল না ধার, কইতাছে আমাগো সংসারেই অভাব, আপনাকে কেমনে চাউল দিমু? 1 কেজি চাউলও পাইলাম না, সেজন্য ভাতও রাঁধতে পারি নাই। বউরে কি কমু, আমি পড়ে গেছি বিপদে, আমার কোনো দিশকুল খুঁজে পাইতেছি না। তুমি একটা বুদ্ধি বের করো না, কি করণ যায়? আমি আর কি বুদ্ধি এখন বাইর করবো? সেই জন্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত যে ভবিষ্যতে কি হইব। এখন তুমি বিয়ে কইরা এখন কইতাছো যে কি করবো, এটা তোমার আগে বোঝা উচিত ছিল না? তোমার বাড়িতেও তো যাইতে পারবা না, কারণ তোমার বাপে তো ডাইরেক্ট বইলা দিছে আমার যদি তুমি না ছাইরা দাও তাইলে ওই বাড়িতে উঠতে পারবা না। এখন কি করবো, কেমনে সংসারটা চালামু, বাসা ভাড়া কেমনে দিমু, কিছুই বুঝতাছি না। দেখো, আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, বাঁচতে হইলে তোমার লগেই বাঁচবো, মরতে হইলে তোমার লগেই মরবো। আমি জানি আমার বাবা কোনোদিন মেনে নিব না, তা নেই, তাতে কি হয়েছে? দুজনে বাঁচতে না পারি, মরতে তো পারো। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? আমার বাপে তো বাজারে ঘুরা ঘুরা বানরের খেলা দেখায়, আমি যদি আব্বার বানরটা নিয়ে খেলা দেখাই, আমি খেলা দেখাইতে পারি, তাইলে তো অন্তত কিছু টাকা রোজগার হইব। তুমি তুমি মেয়ে মানুষ হইয়া বানর খেলা দেখাইবা? দেখামু, সমস্যা কি? আর তাছাড়া কোনো কাজই তো ছোট না, আমি তো আর চুরি করতে যাইতাছি না, আমার দরকার টাকা। আমি এই যে না খাইয়া থাকতাছি, কেউ তো আমার আইসা 2 টাকা দিয়ে যাইতাছে না, দিয়ে যাইতাছে কও। এখন মানুষের কথা ভাইবা, মান সম্মানের কথা চিন্তা কইরা আমি যদি ঘরের মধ্যে বইসা থাকি তাইলে তো হইব না। আর তুমি তো কাজের জন্য বিভিন্ন জায়গায় গেলা, কিন্তু কোনো কাজের তো আর ব্যবস্থা করতে পারলা না। আর বানরের খেলা তো তুমি দেখাইতে পারবে না, কারণ তুমি তো আর শিখো নাই, আমি শিখছি আব্বার কাছ থেকে। তাই কইতাছি চলো না, আমাকে বাড়িতে গিয়া
আব্বারে কইয়া বানরটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় খেলা দেখাই। আমার না নিজের খুব অপরাধী মনে হইতেছে। আজকে আমার জন্য তুমি কত বড় একটা বিপদে পড়ে গেলা। আরে বিপদের কি আছে, তুমি তো পরিস্থিতির শিকার। আর তাছাড়া পুরুষ যদি সবসময় সংসার চালাইতে পারে, তাইলে একটা মেয়ে মানুষ কেন সংসার চালাইতে পারবে না? আমি কইতাছি কি, এখন আর দেরি করে লাভ নাই, চলো ঘরে গিয়া কাপড় চোপড় গুছাইয়া আজকে আব্বার কাছে চলে যাই। আসো। উর্মির মা, উর্মির মা কই? আয়া পড়ছো? ও কি ব্যাপার, তুমি খালি হাতে বাড়িতে আইলা? চাল ডাল কিছু পাও নাই? অনেক তো গ্রামে ঘুরলাম, কোথাও একটা কাস্টমার পাইলাম না, খেলা দেখানোর মতো কোনো লোকই পাইলাম না। মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। যদি মেয়েটা থাকতো তাহলে মেয়েটা আমার সাথে যাইতো, গেলে একটু খেলা দেখাইতাম, মেয়েটাও কিছু কাজ সাজিয়ে দিত, ভালোই খেলা দেখাইতে পারতাম। তোমার আমি বারবার না করছি যে আমার মাইয়ার বিয়ার বয়স হয় নাই, তুমি একদম রাজি হয়ে গেছো আর তাড়াহুড়া করে মায়াটারে বিয়ে দিয়ে দিলা। দেখো উর্মির মা, মেয়েটাও বড় হইছে, বিয়েটা দিতেই হবে, আজ না হোক কালকে দিতেই হবে। চিন্তা করলাম মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দিই, মেয়েটাকে সুখে থাকলো, আমরাও একটু দায়মুক্ত হলাম। তা না হয় ঠিক আছে, এখন এখন আমাকে সংসার চলবো কেমনে, আর কেডা বা সংসার চালাইবো কও তো? উর্মির মা চিন্তা করিও না, আজকে হয় নাই তো কি হয়েছে, আগামীকাল তো হবে, একটা না একটা তো হবেই ইনশাল্লাহ। আর এক উপর আল্লাহ আছে যখন, কোনো চিন্তা করিও না। আমি আরো চিন্তা করে রাখছিলাম তুমি চাইলে আনলে দুগা ভাত রান্দা দুজনে লবণ ছিটাইয়া ভাত খাইতাম, কিন্তু তো আজকে তুমি চাইলে আনো নাই, রান্দা হয় নাই। কালকে যদি না পাও, কালকে অঙ্গ খাওয়াইবো না। পরশুদিন যদি না পাও তো পরশুদিন অঙ্গ খাওয়াইবো না। এরকম করে একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে কও তো? শোনো উর্মির মা, মধু যে কয়দিন আছে আমাদের চিন্তা করতে হবে না, 2 টাকা তোর আয় রোজগার হবেই। মাইয়া যে বিয়া দিছো, মাইয়ার শ্বশুর বাড়ি যাইতে হইব না? ওইখানে গেলে তো কিছু কিনা নিয়ে যাইতে হইব। মাইয়ার শ্বশুর বাড়িতে যাবো ঠিক আছে, ঠিকানা তো দিয়ে গেল, কিন্তু আমরা তো চিনবো না। যে ঠিকানা দিছে, এই ঠিকানা যদি আমরা বাজারে যাই জিজ্ঞেস করি, হেরাই আম করে দেখাই দিব, তখন জিগাইতে জিগাইতে যাওয়া যাইব। তাহলে একটা কাজ করি, আমরা আজকেই যাই। হ, আজকেই যাই, কালকে আবার হাটের দিন, কালকে যদি মধুরে নিয়ে যাও তাহলে কয়টা টাকা নিতে পারবা খেলা দেখাইয়া। আজকে গেলে আজকে আমরা দেখা মাইয়ারে দেখ খাইয়া পড়বো না। তাহলে চলো, কাপড় চলো। চোপড় গোছাই নি। হ্যাঁ শোনো, তোমার একটা কথা ছিল। কি কব কও? আমার না কেমন জানি শরম করতেছে তোমার বাড়ি যাইতে। শরম কিসে? আমার বাড়ি মানে তোমারই তো বাড়ি। তা না হয় ঠিক আছে, তো একটা অনুরোধ করি তোমারে। কি অনুরোধ? তোমার বাড়িতে আমার বাড়িতে যা যা হয়েছে এগুলা কিছু কইও না। যদি তোমার আব্বা মা শোনে যে আমার বাবা মা মাইনে নেয় নাই, তোমার বাড়ি থেকে বের করে দিছে, আমারও বাড়ি থেকে বের করে দিছে, ওনারা অনেক কষ্ট পাইব। কারণ ওনারে আমি অনেক কথা দিছিলাম, যে তোমার আব্বারে কইছিলাম যে তুমি অনেক সুখে থাকবা, ভালো থাকবা। এখন যদি শুনে যে তোমার বাড়ি থেকে বের করে দিছে, আমি কোন মুখ নিয়ে তার সামনে কথা কমু কও? তুমি আমারে কি মনে করো কও তো? আমি কি অবুঝ, কিচ্ছু বুঝি না? শোনো, একটা স্বামীর মান সম্মান রক্ষা করা সেইটা কিন্তু স্ত্রীর দায়িত্ব। আমি যদি এই সমস্ত কথা আমার বাপ মারে কই, তারা মন খারাপ করবে, তারপরে তোমারে ছোট চোখে দেখবো, আমার এটা ভালো লাগবে না। আমি চাই আমার স্বামীর মান সম্মান অনেক উঁচুতে থাকুক। হ্যাঁ, আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী, অনেক লক্ষ্মী একটা মেয়ে, শিক্ষিত, ভদ্র। সত্যি কথা যদি জানো, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এমন একটা বউ পাইছি। যাই হোক, তুমি তো সব কিছুই বুঝো, তারপরও নিজের কেমন জানি ছোট ছোট মনে হয়। আজকে নিজের এই সমস্যা দেখে শ্বশুরবাড়ি যেতেছি, হয়তো তোমার আব্বা আম্মা আমার কিছু কইব না, কিন্তু এলাকার মানুষ তো অনেক কথা কইব, অনেক হয়তো ঘর জামাই কেউ রাখবো। নিজের কাছে খারাপ লাগতেছে। আরে এখানে খারাপ লাগার কি আছে কও তো? আমরা কি সারা জীবন ওইখানে গিয়ে থাকবো নাকি? আব্বার সঙ্গে এই বিষয়ে আলাপ কইরা বানন নিয়া কিছুদিন খেলা টেলা দেখায়া যখন আমাদের অবস্থা ভালো হইব তখন আবার আইসা পড়মু। তা না হয় ঠিক আছে, তোমার কথার উপর আমি কোনো কথা কমু না, কারণ আমি জানি আমার চেয়ে ভালো বুদ্ধি তোমার। চলো তাহলে এবার যাই। হ চলো। আমি তো ভাবতাছি আমাকে দেখলে আব্বা মা কি কইব। আমার মনে হয় আব্বা মা অনেক খুশি হইব। কি কও? খুশি তো হইব, নতুন জামাই দিতেছে, মাইয়া দিতেছে, খুশি না হয় কি পারবো? তাহলে চলো।
ঠিক আছে চলো। বিয়াই, ও বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি? আমি তো এখানে বানর খেলার জন্য কাউকে ডাকি নাই। আচ্ছা, এটা কি গুলজার খানের বাড়ি? হ্যাঁ, এটা গুলজার খানের বাড়ি। গুলজার খানকে কি দরকার? গুলজার খান আর সম্পর্কে আমার বিয়াই হয়। চুপ! কথাটা বলতে তোর একটু কলজাটা কাঁপেনি? হ্যাঁ, বেয়াদব কোথাকার। হাতে মিষ্টির প্যাকেট আর কাঁধে বানর নিয়ে চলে আসলি গুলজার খান আমার বিয়াই হয়। খবরদার একটা বার ওই কথা উচ্চারণ করবি না আর। বিয়াই, এত রাগ করতেছেন কেন? ছেলে মেয়ের একটা ভুল করে ফেলছে, তাই বলি কি এত রাগ করতে হয়? এটা ভুল না, তুই সব কাণ্ড করেছিস। তুই তোর মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে আমার ছেলের গলায় ঝুলিয়েছিস, যাতে এই সয় সম্পত্তি সবকিছু ভোগ করতে পারিস। আমি বুঝি না, ছোট লোক কোথাকার। বিআই সাহেব, আপনার মুখে যা আইতাছে তাই কইতাছেন। আমরা গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না। আমার মেয়ে কই? মেয়েরে ডাক দিয়া দেন। তোর মেয়ে বাড়িতে নাই, আর সুর নিচে নামিয়ে কথা বল। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো উচ্চ বাক্য চলবে না। আমার মেয়ে কোথায় গেছে? ডাক দেন। এ বাড়িতে নাই, আমি তাকে বের করে দিয়েছি, আমার পুত্র সহ। তোরা বেরিয়ে যা। বের করে দিছেন মানে? এটা আপনি কি কইতাছেন? আমি যে বলছি কথাটা কানে যায় না? আমি আমার ছেলে সহ ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিলাম। যা এখান থেকে বলছি। যাই হোক বিআই সাহেব, আমরা চলে যাইতাছি। এই মধুরে খেলা দেখায়া কিছু টাকা ইনকাম কইরা আপনার জন্য মিষ্টি নিয়ে আইছি। এই মিষ্টি গোটা রাইখা দেন, আমরা চলে যাই। লাগবে না, ওই মিষ্টিটা নিয়ে যাও, আর ওই মিষ্টিটা তোমার ওই মধুকে খাওয়াও। তারপর বাজারে গিয়ে ওকে ডিগবাজি দিয়ে দিয়ে পয়সা কামাও। যাও যাও। সাহস কত বড়! কাঁধে বাঁধর আর হাতে মিষ্টি নিয়ে চলে এলো আমার বাড়িতে। হ্যাঁ, মনটা চাইছিল কলজাটা টাইনা ছিঁড়া ফালাই। বেয়াদব বিচার করা। মা, আব্বা, ও মা। আমার তো মনে হচ্ছে ঘরে তালা দেওয়া। ঘরে তো তালাই দেওয়া। গেল কই? এত রাত্রে কই গেল? কি করবো এখন? আমার মনে হয় কি জানো, আগে তো তুমি তোমার বাবার লগে বানর খেলা দেখাইতা, তুমি তো আমগো বাড়ি চলে গেছো। এখন মনে হয় আব্বা আম্মার লগে করে নিয়ে যায়। আর না, ধুরু, কি কইতাছো? মা কখনোই বানর নিয়ে হাটে বাজারে যায় নাই। আর এখন তো অনেক রাত হইছে, এখন যাব বানর খেলা দেখাইতে বাজারে? না না, আজকে তো বাজারেও কোনো হাট নাই। এমনও তো হইতে পারে যে আশেপাশে কোনো গ্রামে বিয়া শাদী হইতে পারে, ওখানে হয়তো বানর খেলা দেখাইতে গেছে, আর সাথে তোমার আম্মারও নিয়ে গেছে। নাহলে ঘরে তালা তো থাকবো কেন? এখন তো বাড়িতে থাকবো নাকি? বিয়ে বাড়িতে যাইতে পারে, তাই মা যাবো কে? মার তো যাওয়ার কথা না। আমার মনে হয় কি অন্য জায়গায় গেছে। উর্মি, তুই কোন সময় আইছস? আসসালামু আলাইকুম আব্বা। এই তো অহনে আইলাম। মা, তোমরা এত রাত্রে কই গেছিলা? আরে মা, কইস না, তোর কথা মনে পড়ছিল, তোর শ্বশুর বাড়ি গেছিলাম। কি আমগো বাড়ি? আমার শ্বশুর বাড়ি তুমি গেছো? মা, হঠাৎ করে তুমি না কইয়া আমার শ্বশুর বাড়ি গেলা যে? কেন, তোর বাড়ি যেতে কি আমাদেরকে বলে যেতে হবে? মানে আপনারা তো নতুন আত্মীয়, আমগো বাড়িতে হঠাৎ করে গেছেন, আদর আপ্যায়ন তো কিছুই মনে হয় করা হয় নাই। এই জন্য হ্যাঁ, ভাবছিলাম বইলা গেলে ভালো হইতো আর কি। না, হুট করে তো এইভাবে তোমার আমার শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হয় নাই। এই যে দেখো, আমার শ্বশুর বাড়ি থেকে আমি এই তোমাকে বাড়িতে আইসা বললাম, আর তোমরা কি করলা? আমার শ্বশুর বাড়িতে গেলা। ঠিক মতো নিশ্চয়ই আদর আপ্যায়ন হয় নাই। আমার শ্বশুরে তো তোমারে আদর আপ্যায়ন করছে নাকি? চুপ থাক, তোর শ্বশুরে আমগো আদর আপ্যায়ন করবো না? শুনো বাবা, তুমি আমার মাইয়ারে বিয়া করতে চাইছো, আমি এই বিয়াতে রাজি আছিলাম না। তুমি তোমার শ্বশুরের হাতে পায়ে ধরলা, আমার হাতে পায়ে ধরলা। একবারও চিন্তা করলাম না তোমারে আমরা চিনি না, জানি না, তোমার কাছে বিয়া দিলে আমার মাইয়া সুখী হইব কি না। জোর করে আমার মাইয়ারে বিয়া কইরা আমার মাইয়ারে তুমি অশান্তির মধ্যে রাখছো। আম্মা, আপনি এই কথা কইেন না। আমি ওর অশান্তির মধ্যে রাখি নাই। আমি কখনো এক পলকের লেগেও
আমার কাছ থেকে ওরে আলাদা করি নাই। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি আপনাকে হাতে পায়ে ধরে ওরে বিয়ে করছি, কারণ ওরা আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আপনার মেয়ে অশান্তিতে আছে কি কইলো? আমি যা খাই ও তো আমার সাথে তাই খায়, আমি যেমন আছি ও তো আমার সাথেই আছে। স্বামী স্ত্রী একসাথে থাকলে তারা যদি সুখে থাকে, আশেপাশের লোক কে কি বললো আর কে কি কইলো সেটা কোনো কিছু যায় আসে না। শোনো বাবা, আশেপাশের লোক কিছু কয় নাই, তোমার নিজের বাবাই তোমরে দেখতে পারে না, তোমরে বাড়ি থেকে বাইর করে দিছে, তাহলে ওই বাড়িতে তোমার কোনো দাম আছে না, মূল্য আছে? মা, তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না। আসলে উনি একটু অহংকারী টাইপের তো, আর ওনার টাকা পয়সা অনেক বেশি, আর যাগো টাকা পয়সা থাকে তাকে একটু অহংকার বেশিই থাকে। আর সূর্য তো অনেক ভালো মানুষ, ওরে কথা শুনে লাভ আছে কও? এই যে আমার শ্বশুর আমারে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিল, কিসের জন্য? আমি গরিব ঘরের মেয়ে, আমার বাপে বানরের খেলা দেখায় সেই জন্য। কিন্তু সূর্য কিন্তু আমার এক মুহূর্তের জন্য কিন্তু ওর কাছ থেকে আলাদা করে নাই। ওর বাপের মুখের উপরে ডাইরেক্ট কইয়া দিছে, আমার বউ যে বাড়িতে থাকবে না ওই বাড়িতে আমিও থাকবো না। সেই জন্য আমার শ্বশুরের উপরে রাগ কইরা আমরা অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে কিছুদিন ছিলাম। কিন্তু বুঝতেছো তো দেশের যে অবস্থা, সূর্য এখন পর্যন্ত কোনো একটা চাকরি বাকরি খুঁজে পায় নাই, আর কোনো কাজও খুঁজে পায় নাই। তাই কইতেছিলাম যতদিন পর্যন্ত চাকরি বাকরি না খুঁজে পাইতাছে, ও কিছু না করতেছে, আব্বা কইতেছিলাম আমাকে মধুডারে নিয়ে আমি একটু খেলা দেখামু জায়গায় জায়গায়, তাইলে কিছু টাকা ইনকাম হইব। আর কিছুদিন আমি এই বাড়িতেই থাকতে চাই। দেখ রে মা, মধুকে যদি তোর কাছে দিয়ে দিই তখন আমরা চলবো কিভাবে? তোমরা চলবা, আমি তো আর এই বাড়ি থেকে চলে যাইতেছি না। আর তুমি তো খুব ভালো করেই জানো, আমি যদি মধুরে নিয়ে খেলা দেখাই তাহলে কত মানুষ আসে, আর যখন মানুষ বেশি আসবে তখন টাকা ইনকাম অনেক বেশি হইব, তখন আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকবো। দেখ রে মা, আমরা হলাম গরিব মানুষ, তুই যদি তোর স্বামীর সাথে থাকস তাহলে আমি মানুষের মুখে কি জবাব দিব? আব্বা, গরিব ধনী সব তো আল্লাহরই সৃষ্টি, আমার এতে কোনো সমস্যা নাই। আর আমি সব কিছু জানি শুনি তো আপনার মেয়েরে বিয়ে করছি, আমি শ্বশুর বাড়ি থাকুন, আমার কোনো সমস্যা হইব না। আর কয়টা দিনই তো আমার চাকরি বাকরি হইলে আমরা না চলে যাবো। হ্যাঁ আব্বা, ওর চাকরি হইলে ও চলে যাইব, তার আগ পর্যন্ত আমাকে কিছুদিন এখানে থাকতে দাও। আর মানুষের কথা এত ভাইবো না তো, কে কি কইলো না কইলো তাতে আমাকে কিছু আসে যায় না। পেটে ভাত না থাকলে কেউ এসে খাওয়ার দিয়ে যাইবো না। আচ্ছা যাই হোক, সারাদিন মনে হয় তোরা কিছুই খাস নাই, ঘরে চল। জামাই বাবাজি ঘরে চলো, যা হওয়ার পরে হইব না। আয় বাবা, আয় উর্মি। আইসা আম্মা, চলেন। কিরে মধু, কেমন আছো? তালাটা খুলো, তোমার জামাই এসে খাড়াই রয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যেতেছো? ওই তো একটু ওদিকে যেতেছি। ও আচ্ছা। এই শুনলাম আপনার ছেলে নাকি বিয়ে করছে। কি হলো, চুপ করে আছেন কেন? বিয়ে করছেন আপনার ছেলে? কি কবি কও? আপনার বিয়ে নাকি বান্দর খেলা দেখায়, তাই ওনার একটা ফোন দেন না। চুপ! তোর সাহস তো কম না, আমার সামনে দাঁড়া তুই বান্দরওয়ালার কথা কস? হ্যাঁ দেখেন, আপনার পোলায় ওই বান্দরওয়ালার মাইয়ারে বিয়ে করছে, সেই সূত্রে আপনার বিয়ে হয়, তাই ওনার কথা কইলে সমস্যাটা কি? লাবণী, ভালো মনে যাইতেছিলাম এক কাজে, তুই কিন্তু সবকিছু উল্টা পুল্টা করে দিবি। এখন কি দাঁড়া থাকবি এখানে না যাবি? দেখেন, আমি উচিত কথা কই তো, তাই ভাল লাগে না আপনার কাছে, যা সত্য তাই কইলাম। ওই যা, যা এখান থেকে। কি চাচা চেতেন কা? ও উচিত কথা কইছি তো, তোর দিলের মধ্যে আঘাত লাগছে। দেখেন চাচা, আপনার ছেলের কি আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন না। তাই আপনার ছেলের বউরও কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আর সেই সূত্রে ওই বান্দরওয়ালা কিন্তু আপনার বিয়ে হয়, তাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। সেই যে পুরা গ্যারাম ভৈরা বান্দর নাচানাচি খেলা দেখায়, সেটা আমরা ভালো করে জানি। লাবণী, চুপ থাকবি নাকি না আমার হাত তোর উপরে উঠবো? দাঁড়া থাকবি এখনো? যা। হ্যাঁ যাইতেছি তো, উচিত কথা কইছিস তো, ভাল লাগলো না। তো বড় সাহস মাইয়ার, আমার মুখে মুখে তর্ক না। এই মানুষজন তো আমার বাঁচতে দিব না, প্রত্যেকটা দিন এই কথাটা নিয়ে ঘাটাঘাটি করবো। অসম্ভব।
এটা একটা বিহিত আমার করতেই হইব। হ শোনেন, আমগো মধু আপনা করে আজকে ভালো ভালো খেলা দেখাইবো। তার আগে আমাগো মধুর জন্য একটা হাতে তালি দেন তো। শোন মধু, এই সারে গো ভালো করে খেলা দেখাবি, বুঝছস? এই সারেরা কিন্তু খুশি হইয়া তোরে বকশিস দিব, বুঝছস? এই যে দেখছেন, ভালো খেলা দেখাইবো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর খেলা দেখাইবো। এই যে দেখেন, দেখছেন আমার মধু আদর কইরা দিতাছে, এর জন্য একটা হাতে তালি দেন। আয় মধু আয়, আজকে তুই খেলা দেখা খেলা দেখা খেলা দেখা খেলা শুরু করে দে। কিসের খেলা? কি হচ্ছে এখানে? হ্যাঁ, কিসের খেলা? এই যাও যাও সবাই নাম। যাও। নর্দমার কীট কখনো রাজপ্রাসাদে শোভা পায় না। আমার এলাকা ছাইরা অন্য এলাকায় গিয়ে সব খেলা দেখা, আর পারলে তোর স্বামীর সাথে নিয়ে নিস। আমার আব্বা বান্দর খেলা দেখাইতো, সেই সূত্রে আমিও বান্দর খেলা দেখাইতাম। একদিন বাজারে বান্দর খেলা দেখাইতে গিয়ে আপনার পোলা আমারে দেখলো, সেই সূত্রে প্রেম আমাগো বিয়ে। হ্যাঁ, মানতাছি আমরা অন্যায় করছি, আপনারে না জানাই আমরা বিয়েটা করে ফেলাইছি। তাই মানুষ মাত্রই তো অন্যায় করে, ভুল করে। আপনি তো বড় মানুষ, মুরব্বী, আপনার কি উচিত না আমাগো সব ভুলগুলা ক্ষমা কইরা দিয়া আমাগো মাইনা নেওয়া? তোর কথায় আজকে আমার চোখটা খুলে গেল। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার ছেলেটাকে আমি লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়ে দেব, কিন্তু আব্বা, আব্বা, আমি জানি যে আমি অনেক বড় ভুল করছি, আমি অন্যায় করছি। আমি আমি তোমার একমাত্র সন্তান, তোমার খুব আদরের সন্তান। সারা জীবন অনেক কষ্ট করে আমার বড় করছো আব্বা। সারা জীবন তুমি অনেক ভুল ক্ষমা করে দিছো। এই শেষবারের মতো অনুরোধ করতেছি, এই ভুলটা আমার মাফ করে দাও আব্বা। আব্বা, আমি তোমার পায়ে ধরি আব্বা। আব্বা, তোমার মাফ করে দাও। বাবা, আপনার পোলারে মাফ করে দেন। আপনার কাছ থেকে সইরা আসার পর থেকে ও কিন্তু অনেক কষ্ট পাইছে। এই যে দেখেন, আমার মধু আপনার গায়ের উপরে উঠছে। কেন উঠছে জানেন? ও বুঝতে পারছে আপনি আমাকে আত্মীয়। ও কিন্তু আমাকে আত্মীয় ছাড়া কিন্তু কারো গায়ের উপরে উঠে না। ও কিন্তু বুঝছে আপনি আমাকে আপনজন। সেই জন্য কইতাছি কি আব্বা, আমাকে মাফ করে দেন না। হ্যাঁ আব্বা, এই শেষবারের মধ্যে তোমার এই আদরের পোলারে মাফ করে দাও। একটা পশু যখন তার আত্মীয় স্বজনকে চিনতে পারে তখন তার গায়ের উপরে উঠে। মধু বুঝে গেছে আমি তোমাদের আপন করে নিব, যার জন্য সে আমার মাথার উপরে উঠছে। আব্বা, আমি যা ভুল করছি তোরা আমার মাফ করে দিস। বৌমারে নিয়ে বাড়িতে আয়। আব্বা, মধু কিন্তু আপনার মাঝে মাঝে খেলা দেখাইবো। কি দেখাবি না?